আজিকর কাণ্ডের প্রতিবাদ বিজেপি যুব মোর্চার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। বিজেপি যুব মোর্চার অবস্থান সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, একেবারে পৌলমী, তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অগ্নিমিত্রা পল তিনি কিন্তু গড়িয়াহাট মোড়ে প্ল্যাকার্ড নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি এক, দফা এক। আমি কথা বলবো অগ্নিমিত্রাদির সঙ্গে। অগ্নিমিত্রাদি, আজকের এই আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ গোটা গড়িয়াহাট মোড়ে রাস্তায় ঘুরে ঘুরে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পল। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের একজন প্রতীকী সন্দীপ ঘোষ সেতে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। দড়ি ধরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রয়েছেন রূপা গাঙ্গুলি, ইন্দ্রনীল খা, প্রত্যেকে ভারতীয় জনতা যুব মোর্চার যারা কর্মীরা, যারা সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। গড়িয়াহাট মোড়ে প্রচুর মানুষের জমায়েত এই মুহূর্তে। একেবারে একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে রূপা গাঙ্গুলি রয়েছেন, রূপা গাঙ্গুলির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। রূপাদি, আজকের এই বিক্ষোভ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বহু নির্দেশ দিয়েছে, কি বলবেন এই নিয়ে? আন্দোলন করার জন্য আমাদের বারবার আদালতে দ্বারস্থ হতে হয় এবং সবচেয়ে যেটা আশ্চর্যজনক যে মমতা বলেন নারী সুরক্ষা, সেই মমতাই আন্দোলনকারী সমস্ত মানুষদের তার পুলিশ মাথার চুল টেনে ছিঁড়ে মারে, লাঠি মারে। মমতা নিজে যদি চান বিচার, তাহলে কেন তিনি আমাদের সাধারণ মানুষের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছেন? মানুষ আন্দোলন করছে, মানুষ আন্দোলন করবে, আমরা সবাই করছি, রাস্তায় সবাই করছি, এখানেই থাকবো। এই মুহূর্তে রাস্তায় যারা রয়েছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলছেন রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল। তাদের কাছে আরজিকর কাণ্ডের বিচার চাইছেন তারা। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে। এই মুহূর্তে যারা বিজেপির যারা রয়েছেন, যারা সন্দীপ ঘোষের প্রতীকে একজন সেজেছেন, আমরা দেখতে পাচ্ছি গোটা গড়িয়াহাট মোড় কার্যত অবরোধ করে দেওয়া হচ্ছে। কি বলবেন দিদি, কি বলবেন? দেখুন, স্বাধীনতা ৭৭ বছর হয়ে গেছে, আমাদের দেশ স্বাধীন হলেও কিন্তু এই পশ্চিমবাংলায় মহিলারা স্বাধীন হয়নি। আমরা আজকে পথে নেমেছি আমাদের যে বোনটি ডাক্তার দিদি যিনি আরজি করে গণধর্ষণ হয়েছেন তার বিরুদ্ধে, যাতে আর কোনো আমরা দোষীদের শাস্তি চাই। কোথাও গিয়ে কি নিরাপদ বোধ করেন এই বাংলা? না, কোথাও গিয়ে নিরাপদ বোধ করি না, কারণ এই সরকার আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যেভাবে মেয়েটিকে খুন করা হয়েছে নির্মমভাবে, তার প্রতিবাদী আমরা আজকে রাস্তায় নেমেছি। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ পৌলমী, দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, প্রতীকী প্রতিবাদ করছেন তারা। এবং এই মুহূর্তে বালিগঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে বলবো, রোহিত, সামনের ছবিটা দেখাও। কার্যত অবরুদ্ধ করে দেওয়া হয়েছে গড়িয়াহাট মোড়। চারিদিকে বিক্ষোভের ছবি, বিক্ষোভের আগুন জ্বলছে। এবং এই মুহূর্তে বালিগঞ্জের দিকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, অগ্নিমিত্রাদি রয়েছেন, একটু অগ্নিমিত্রাদির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অগ্নিদি, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আজকে সুপ্রিম কোর্ট এতগুলো নির্দেশ দিয়ে দিল, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য কার্যত। পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই কেসটিকে ধামাচাপা দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। আদালত, অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিলেন আজকে আরজি করে সিআইএসএফ লাগানো হয়েছে। যেটা কি এবার অবস্থানে বসবে? আমাদের আন্দোলন এখন কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। আপনারা অবস্থান আর ছোট ছোট স্কুলের মেয়ে তারা আমাদের সাথে গলা মেলাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। বয়স্ক মহিলা তারা গলা মেলাচ্ছে, সাধারণ পাবলিক তারা গলা মেলাচ্ছে। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজ রাস্তায়। যেভাবে অভয়াকে মারা হয়েছে এর প্রতিশোধ হবে। অনেক সহ্য করেছি, অনেক সহ্য হয়েছে, এর প্রতিশোধ হবে। পরে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম অগ্নিমিত্রা পলের সঙ্গে। তিনি বলছেন
আন্দোলন কিন্তু চলবে, আন্দোলন কিন্তু চলবে, আগামী দিনেও আন্দোলন চলবে। এই মুহূর্তে রাস্তায় ঘুরে ঘুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছে এবার জনতা বিদায় নাও মমতা, এই স্লোগান দিয়ে তারা কার্যত গড়িয়াহাট মোড় এই মুহূর্তে অবরুদ্ধ করে দিয়েছেন। চারিদিকে এখনো পর্যন্ত যানবাহন দাঁড়িয়ে রয়েছে। সন্দীপ ঘোষের কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা আনা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তারা সরব হয়েছেন। এই মুহূর্তে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আম জনতা রয়েছেন, জনতার উদ্দেশ্যে তারা কিন্তু কথা বলছেন। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে রূপা গাঙ্গুলি, ইন্দ্রনীল খা প্রত্যেকে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় যুব জনতা মোর্চার যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পল তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি কি স্লোগান দিচ্ছেন এটা শুনবো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি অভয়াকাণ্ডের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি গড়িয়াহাটে। প্রতীকী সন্দীপ ঘোষের, যেখানে দড়ি বেঁধে তারা হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। সন্দীপ ঘোষের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে অধ্যক্ষের, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি। অভয়াকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন, বিচারের দাবিতে সরব হয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি এবং একই সঙ্গে অগ্নিমিত্রা পল। বারবার প্রতিবাদ, দাবি একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। বিচারের দাবিতে গর্জে উঠছে বিজেপির মহিলা নেত্রীরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে, অর্থাৎ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। যেভাবে আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, তারপরেই আরজিকরের ভূমিকা নিয়ে, চেস্ট মেডিসিনের ভূমিকা নিয়ে এবং একই সঙ্গে অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, একেবারে পৌলমী, তুমি এই মুহূর্তে বুঝতেই পারছো গড়িয়াহাট মোড় থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় এই মুহূর্তে বিজেপির যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং প্রতীকী সন্দীপ ঘোষ যিনি সেজেছেন তাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, দড়ি বেঁধে তাকে বিভিন্ন রাস্তায় ঘোরানো হচ্ছে। এই মুহূর্তে অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেকে। এই মুহূর্তে রূপা গাঙ্গুলি তিনি প্ল্যাকার্ড নিয়ে গড়িয়াহাটের মোড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি বলছেন মানুষের নিরাপত্তা কোথায়, শুধু মহিলারা নন, আজকে রাস্তায় কোথাও গিয়ে সাধারণ মানুষও কিন্তু নিরাপদ নন। রূপাদি, আজকে কি সত্যি বাংলায় কেউ নিরাপদ? শুধু মহিলারা নয়, মহিলা পুরুষ কেউ কি নিরাপদ? কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। এই পশ্চিমবঙ্গের পুলিশকেই লুকোতে হয়, এই পশ্চিমবঙ্গের পুলিশকেও মার খেতে হয়। পুলিশ মন্ত্রী সেই জন্য পদত্যাগ করা উচিত, কারণ পুলিশ মন্ত্রী তার নিজের ভোট বাক্সের জন্য লক্ষ লক্ষ গুন্ডা পুষছে পশ্চিমবঙ্গে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করে দিয়েছে। কেউ নিরাপদ নয়। কেন স্টুডেন্টরা আন্দোলন করলে তাদের গায়ে হাত তোলা হবে? কেন? উনি বাংলাদেশে ভূত দেখতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত প্রবলেম, কিন্তু এখানে মানুষ কেন এইভাবে দিনের পর দিন কোন জায়গা, বছরে 35,000 মহিলা রেপ এবং মার্ডার, 2015 সালের রেকর্ড 35,000 এক বছরে, প্রতি বছর এরকম হয়। এখন রেকর্ড না বন্ধ করেছেন উনি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে খোঁজ নিলে জানা যায় যে রেকর্ড না বন্ধ করেছেন। থানায় গেলে পর্যন্ত উনি কেস নিতে দেন না ওনার পুলিশরা। এবারে রূপাদি, আজকে আরজিকরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেই ডেপ্লয়মেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আরজিকরে এক বাংলার হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন ছবি, কি ছবি দেখ? সারা পশ্চিমবঙ্গের কেন্দ্র বাহিনী নিরাপত্তা দেওয়া প্রয়োজন। আমার ব্যক্তিগত মতামত, আমি যেহেতু আজকে বিজেপির সঙ্গে আছি, বিজেপির মিটিংয়ে আছি, এটা বিজেপি দ্বারা মেইনলি অর্গানাইজ করা, বাট আমরা সবাই মানুষ, আমরা সবাই কার্যকর্তা, সাধারণ মানুষও দাঁড়িয়ে পড়েছে এখানে।
আমি বিজেপি চিহ্নিত বিজেপি, সেটা আমার অপরাধ নয়। আমিও মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের মানুষের যা দুর্দশা, কখনো কোনোভাবে কোনো মহিলা পুরুষ কেউ সিকিউর নয়, কেউ সিকিউর নয়। এক গাদা গুন্ডা পুষছেন মমতা। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জড়ো হয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে রূপা গাঙ্গুলি, ইন্দ্রনীল খা, প্রত্যেকে তারা রয়েছেন এবং এই মুহূর্তে ইন্দ্রনীল খা, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো অতি অবশ্যই। তিনি কি বলছেন একটু শোনার চেষ্টা করবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, হাঁসখালি থেকে সন্দেশখালি আর কামদুনি থেকে আজকে আর্জি করে, যেভাবে করে এই যে নির্যাতিতার পরিবার পরিজনকে প্রথমে সুইসাইড বলা এবং তারপরে বিভিন্নভাবে পুলিশ প্রশাসন যেভাবে করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা করেছে, সেটা আজকে সাধারণ মানুষ আজকে ক্ষুব্ধ এবং সাধারণ মানুষের আজকে এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে বিচার চাইতে এগিয়ে আসছে এবং প্রত্যেকের একটাই বিচার এবং একটাই সুর। ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, কিন্তু সবার একটাই ডাক মমতা বন্দ্যোপাধ্যায় নিপাত। যার কারণ তিনি ফেলিওর, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ফেলিওর। তিনি স্বাস্থ্যমন্ত্রী, আরজিকর মেডিকেল কলেজ তারই অধীনে ছিল এবং তারই পুলিশ প্রশাসন সব কিছু জানা সত্ত্বেও উল্টে তিনি সন্দীপ ঘোষ যে দাগি, তাকে উল্টে পুরস্কৃত করলেন। আর যে সকল যারা প্রতিবাদী তাদেরকে সবাই। বেশ, আমরা দেখাচ্ছিলাম গড়িয়াহাটে ছবিটা, গড়িয়াহাটে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে। সেখানে সন্দীপ ঘোষের প্রতীকী এনে সেখানে দড়ি বেঁধে টেনে প্রতিবাদ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা।